একবার আমার জায়গাটা চিন্তা করেন তো। আমি শাফকাত চৌধুরী, আমার রোল মডেল, ফ্রাস্ট্রেটেড হয়ে হার স্বীকার করে মেনে নিয়ে কানাডা পালায় চলে যাচ্ছে। দেখেন ভাই, বাটার একটু কম লাগান। মানে ভাইয়া ওই যে অ্যাড ফিল্ম মেকার আছে না সুমন, ওর সাথে একটু শাফকাতের কথা কাটাকাটি হয়েছিল। হাতাহাতি হয়নি, হাতাহাতি পর্যায়ে যায়নি। আদনানের সাথে আবার নতুন করে কন্ট্রাক্ট সাইন হয়েছে। সুস্থ হয়ে গেলেই আবার কাজে লেগে যাব। কিন্তু দিস টাইম আমি তোমাকে চাই না। তোমার মতো একটা ইরেসপন্সিবল নন প্রফেশনাল মানুষ আবার আমার সঙ্গে থাকলে আমি আবার থাকবো। খাইছো কিছু? তোর খাওয়া না, খেতে ইচ্ছা হচ্ছে না কিছু। খেতে ইচ্ছা করছে না বলে খাওয়ার উপরে রাগ দেখালে হবে? চলো কিছু খেয়ে নিবা। ভাবি প্লিজ, মা মা অ্যাটিচিউড দেখাও না তো। খেতে ইচ্ছা করতেছে না, খাবো না, ব্যাস। তুমি একটু ওঠো তো, ওঠো, আসো আমার সাথে, আসো, ওঠো ওঠো। কেন? ওঠো না, ওঠো। বললাম খাবো না। দেখছো তুমি আয়নায় নিজেকে কেমন লাগতেছে বলো তো? বাঁশের কঞ্চি, যেন বাঁশের কঞ্চির মতো লাগতেছে। আর এইভাবে যদি খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকো, তাহলে কয়দিন পরে ওই যে ঘর ঝাড়ু দেয় না, শলার ঝাড়ু, দেখছো তো? ওই ঝাড়ুর একটা শলার মতো লাগবে। ভাবি আমি লুজার। দেখো না, আমি যেটাই করতে চাই, যেখানেই হাতে, আমি একটা ঝামেলা পাকাই ফেলি। I'm such a loser. তানিয়া, তানিয়া, দেখো আমরা সবাই লুজার। আমাদের বড় ভাইয়ের কথা চিন্তা করো, আদনান চৌধুরী। কি স্মার্ট একটা লোক, ইন্টেলিজেন্ট, অ্যারোগেন্ট, কিন্তু সেও একটা লুজার। কেন জানো? তার মনের মধ্যে একটা গভীর দুঃখ আছে, সে কোনোদিন বাবা হতে পারবে না। এই যে আমাকে দেখতেছো, সবসময় হাসি মুখে ঘুরে বেড়াই, তোমার সামনে এসে মা মা অ্যাটিচিউড করি, বাট আমিও একটা লুজার। ইউ নো ওয়াই? আমি একটা ছাগলকে বিয়ে করে আমার পুরোটা লাইফ নষ্ট করে ফেলছি। সো নিজেকে লুজার ভাবার কিছু নেই। আজকে তুমি লুজার আছো, ইউ নেভার নো কালকে সকালে উঠে এমন কোনো ঘটনা ঘটবে যাতে তোমাকে আর নিজেকে লুজার মনে হবে না, গেইনার মনে হবে। না ভাবি, আমাকে দিয়ে কিছু হবে না। আমি কখনোই গেইনার হব না, নেভার। আচ্ছা ঠিক আছে, এখন চলো কিছু খেয়ে নাও, আগে ওয়েট তো গেইন করো, একটা কিছু দিয়ে শুরু তো করো। লেটস গো, চলো চলো। বস, বাড়িয়াল আসছিল। তো কি করবো, মাথায় তুলে নাচবো? আমাকে 2 মাসের অফিস বেলা বাকি পড়ছে। বাকি তো করবোই, টাকা দিতে না পারলে বাকি করবো না। তাই 7 দিন রিসোর্টে থেকে ডিস্ট্রিক্টে ভাড়া করছি। উদয়, খোকন, ওই 63,000 টাকার বিনিময়ে আমার স্ক্রিপ্টের 80% কমপ্লিট হয়েছে। আর এটাকে তুমি বলতেছো হুদাই না? অফিস ভাড়া দিতে পারেন না, আমাকে 2 মাসের স্যালারি দিতে পারেন না। আপনি বানাবেন সিনেমা, আপনার এই সিনেমা বানানোর টাকা দিবে কে? টাকা দেবে গৌরী সেন। মানে? যে কাজ জানে তার কি টাকার অভাব হয়? টাকা ছুঁইটা ছুঁইটা আসে। এগুলো বাদ দেন, বাদ দিয়ে টাকা কেমনে কামানো যায় সেই ধান্দা করেন। চাও তো তুমি সারাটা দিন খালি টাকা টাকা টাকা। একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ভাবতেছি, এর মধ্যে তুমি কোত্থেকে কি কেমনে কি যাও। কি ভাবতেছেন বস? না মানে ওই যে আমার মুভিটা, একটা ফিমেল তো লিড ক্যারেক্টার, 80% কাজ ওই ফিমেলটা টানবে। তো কারে কাস্টিং করব মাথায় তো আসতেছে না কখন। কাস্টিং আপনি জয়াপাড়ায় করেন, জয়াপার ফেস ভ্যালু আছে, অ্যাক্টিংটা ভালো করে, আপনার সিনেমায় ফাটায় অ্যাক্টিং করবে, আপনার সিনেমায় হিট।
জয়াপা নিঃসন্দেহে ভালো অ্যাক্ট্রেস, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু জয়াপারে নিলে সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হইতেছে যে জয়াপা স্ক্রিনে আসার সাথে সাথে দর্শকদের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হয়। ওই এক্সপেকটেশনটা যদি আমরা পূরণ করতে না পারি, গোটা টিম সহ ভরাডুবি খাবো। তাইলে কি বস আপনি আপনার সিনেমায় নতুন কোনো ফেজ, মানে নতুন কোনো মেয়েরে নিবেন নাকি? টানতে পারবে না রে, নতুন একটা মেয়ে লিড ক্যারেক্টার যদি টানতে না পারে। পারবে। আপনি বস তাহলে এক কাজ করেন, আপনি বড় লোকের একটা মাইয়ারা আপনার সিনেমার লিড কাজ দিয়ে দেন। এর মধ্যে বড় লোক ছোট লোক কি এগুলো আসে কি করে? আসছে এই কারণে, আপনি যদি বড় লোকের কোনো মাইয়ারে লিড কাজটা দেন, তাহলে ওই মেয়ে কি করবো? ওই মায়ের বাপের কাছে টাকাই না আপনারা দিবে, আপনার নায়িকাও হইলো, টাকাও হইলো, সিনেমাও নামলো, এক ঢিলে 3 পাখি। যাও তো ভাই যাও, অসহ্য লাগতেছে তোমারে। সারাটা দিন এই টাকা 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 না ছাড়া কোনো কিছুই মাথায় আসে না না তোমার। যাও। আচ্ছা শোনাই, তোমার ওই যে মোবাইলে ক্যামেরা আছে, ছবি তোলা যায়? আছে। নিচে আমার গাড়িটা আছে, গাড়িটার যে ছবি তোলো যাও। গাড়ির ছবি তুলে কি করবো? গাড়ির ছবি তুইলা ওই যে কি যেন আছে না, বিক্রয়.com, এখানেই.com, এখানে কি কি আছে না, ওটার মধ্যে পোস্ট কইরা নিচে লিখে দিবা গাড়ি বিক্রি হইব। আপনি গাড়ি বেচে দিবেন? তো কি করব? তোমাদের বেতন দিতে পারি না, অফিস ভাড়া দিতে পারি না, বাড়ি ভাড়া দিতে পারি না, গাড়ি মাথায় তুলে নাচবো? যাও। ও মা, স্টার্ট করতেছো? এখনো তো 8:30 বাজে নাই, নাস্তাও রেডি হয় নাই। হ্যাঁ, নাস্তা নিয়ে তুমি টেনশন করো না, আমি কোথাও খেয়ে নেব। একটা খুব জরুরি কাজ আছে, সকাল সকাল এক জায়গায় ঢু মারতে হবে। এই এত সকালে কোথায়? নিশ্চিন্ত থাকো, এই সকাল সকাল আমি কোনো মেয়ের অ্যাপার্টমেন্টে যাচ্ছি না। আশ্চর্য, আমি কি তাই বলছি নাকি? হয়েছে কি, আমার এক ক্লায়েন্ট এসছে জার্মানি থেকে, লামেরিডিয়ানে উঠেছে। ওর সঙ্গে আমার একবার দেখা হওয়া দরকার, আমি এখনো একবারও যাইনি, খুব অভদ্রতা হয়ে যাচ্ছে। ভাবছি ওর সঙ্গে সকালে দেখা করে একসঙ্গে ব্রেকফাস্ট করে তারপরে অফিসে যাব। ও, আমি তো আর ভাবলাম তোমাকে নিয়ে একটু বের হবো। কোথায় যাবে? ও মা, তুমি ভুলে গেছো? কালকে আমরা ঠিক করলাম না যে আমরা একটা বাচ্চা অ্যাডাপ্ট করব। আর বাচ্চা কি পেয়ারা গাছে ঝুলে থাকা পেয়ারা নাকি যে পারলাম টুক করে আর একটা কামড় দিলাম হয়ে গেল? পছন্দ অপছন্দের ব্যাপার আছে, যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, তো যাওয়া লাগবে না? আমাদের তো বিভিন্ন অরফানেজে ঘুরতে হবে। ইমা, ডোন্ট মুভ টু ফাস্ট। মানে? আরে আমরা কেবলমাত্র কালকে ডিসিশন নিলাম যে আমরা একটা বাচ্চা অ্যাডাপ্ট করব, তার মানে তো এই না যে সকালে উঠে আমরা দুজন একদম ছাপায়া পড়বো বাচ্চার পেছনে, তাই না? আমরা লেট দ্য টাইম পাস, একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা এক্সিকিউট হবে। হবে তো। এখন মানে এত তাড়াহুড়ার কি আছে? তোমার শরীরটাকে ঠিক হোক, ইন্ডিয়াতে যাও, কিডনিটা ট্রান্সপ্লান্ট করে আসো, তারপর। অন্য সুরে কথা বলতেছো কেন? হ্যাঁ, ঝেড়ে কাশো তো। আমি আমি খুব বুঝতে পারতেছি তোমার মধ্যে অন্য একটা প্ল্যান কাজ করতেছে, যেটা আমি ধরতে পারতেছি না। আচ্ছা, এখানে আবার কিসের প্ল্যান? সেইটাই তো বললাম যে তোমার প্ল্যানটা আমি ধরতে পারতেছি না। তোমার আসলে হয়েছে কি জানো, আমাকে সন্দেহ করতে করতে না আমার মধ্যে ভালো কোনো জিনিসই তুমি আর খুঁজে পাও না। বোকা মেয়ে। আই হ্যাভ নো ব্যাড ইন্টেনশন, বিলিভ মি। তোমার আবার থাকবে না ব্যাড ইন্টেনশন, পুরাটাই ব্যাড। The plan is ready. Foolproof plan. তুমি যে প্রেগন্যান্ট, এই প্রেগনেন্সির সাইনগুলো, আই মিন ফিজিওলজিক্যাল যে চেঞ্জগুলো হয়, সেটা কতদিন পরে হয়? It depends. 4-5 মাস। তার মানে তোমার হাতে এখনো 2 মাস সময় আছে। এর মধ্যে তুমি তোমার অফিসটাকে ভালো করে গুছিয়ে ফেলো।
তারপর? তারপর তোমাকে নিয়ে আমি সুইজারল্যান্ডে চলে যাব। ওখানে আমরা 4-5 মাস পরে তোমার বাচ্চাটাকে ডেলিভারি করাবো। এর কিছুদিন পর তোমাকে নিয়ে আমি দেশে ফিরে আসব এবং ঢাকা এয়ারপোর্ট থেকে আমি তোমার বাচ্চাটাকে নিয়ে নেব এবং বাসায় নিয়ে যাব। বাসায় গিয়ে ইমাকে বলবো যে এই বাচ্চাটাকে আমরা অ্যাডাপ্ট করতেছি। কি হলো? আমি আমার বাচ্চা তোমার বউর হাতে তুলে দেবো। এছাড়া আর কোনো অপশন তোমার কাছে আছে? এক্সকিউজ মি আদনান, বাচ্চাটা আমার। এই বাচ্চাটাকে 10 মাস পেটে ধরে রাখবো আমি। এই বাচ্চাটা আমার ভেতরে বড় হতে থাকবে। ডেলিভারি পেইন আমি সহ্য করব, আর বাচ্চাটার মা হয়ে যাবে ইমা। আমি তো তোমাকে আগেই বললাম, এর চেয়ে বেটার কোনো অপশন কি তোমার কাছে আছে? তুমি অ্যাভয়েড করতে চাচ্ছ। বাচ্চাটাকে মেরে ফেলার চেয়ে এটা কি ভালো না যে বাচ্চাটা বেঁচে থাকো? হ্যাঁ, ও তোমার কাছে থাকছে না, অ্যাটলিস্ট আমার কাছে তো থাকছে। আমি মাঝে মধ্যে ওকে তোমার কাছে নিয়ে আসবো। তুমি ওকে দেখতে পাবে, আদর করতে পারবে, কোলে নিতে পারবে। অ্যাবর্ট করানোটা তো খুবই সোজা। গো টু এ ক্লিনিক and tell them, get the hell out of my bed. That's it. চুপ করে আছো কেন? কিছু বলো। I'm confused. The greatest confusion of my life. I need some more time to think. Take your time. But I know you will agree with me. As because both of us want the baby. And এটাই হচ্ছে সবচেয়ে ভালো সলিউশন। তোমার বউ অ্যাডপ্ট করতে রাজি হবে? আরে আমি তো ইমাকে অলরেডি রাজি করিয়ে ফেলেছি নুসরাত। ইমার সঙ্গে কথা না বলে আমি তো তোমার এখানে আসি নাই। শুধু বাচ্চাটা যে তোমার, এটাকে গোপন রাখতে হবে। গোপন রাখতে পারবো আমরা? আমাদের সম্পর্কটা দীর্ঘদিনের, এটা আমরা মোটামুটি গোপন রাখতে পেরেছি। বাচ্চার ব্যাপারটা গোপন রাখতে পারবো। আসলে কি গোপন রাখতে পারছিলাম? না, হ্যাঁ, কিছু কিছু লিকেজ হয়েছে, বাট ইন দিস কেস উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল। ভাবি চলে আসছেন? আমি এখনই আপনাদের ডাকতে দেখেছিলাম। অসুবিধা না, আমি তো চলে আসছি। ভালো হয়েছে। আচ্ছা ভাইয়া কোথায়? ও তোমার ভাইয়া বললো যে তার কোন এক বিজনেস ক্লায়েন্টকে দেশের বাড়ি থেকে আসছে, লামে রেডেমে উঠছে। ওইখানেই তার সাথে দেখা করে দুজন একসাথে ব্রেকফাস্ট করে ফেলবে। ও কি ব্যাপার ভাবি, অনেক খুশি খুশি লাগতেছে। আহা, রেয়ার স্মাইল অন ইওর ফেস। কেন আমি হাসতে পারি না? হ্যাঁ পারেন, অবশ্যই পারেন। আসলে আমি তোমাদের সাথে বোধহয় সবসময় খুব খারাপ ব্যবহার করি, বকাঝকা করে ফেলি তোমাদের, না? না বললে তো মিথ্যা বলা হবে। হ্যাঁ একটু তো বকাঝকা করেন, কিন্তু আমরা এটা মনে রাখি না। আপনি হচ্ছেন আমাদের একমাত্র বড় ভাবি, আপনার কথা আমরা মনে রাখি না। থ্যাংক ইউ সো মাচ। আসলে সবসময় আমি এত বেশি ফ্রাস্ট্রেটেড থাকি না, কখন যে কাকে কি বলে ফেলি, কি বলে বসি, কিছুই না বুঝতে পারি না। সরি রে আপু। ইটস ওকে ভাবি, এখন নাস্তা করেন। আসলে তোমার আর তোমার ভাইয়ার আর আমার মেইন সমস্যাটা কি জানো? মানে আদনানের সাথে আমার মেইন সমস্যাটাই হচ্ছে যে উই ডোন্ট হ্যাভ এনি চাইল্ড। আর একটা বাচ্চা যে একটা ফ্যামিলির জন্য কত বড় বন্ডিং, এটা আসলে না থাকলে বোঝা যায়। চিন্তা করো যে একটা বাচ্চা যদি থাকে, বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে, সারাদিন খেলতেছে, হাসতেছে, দুষ্টামি করতেছে, পড়ে যাইতেছে, ব্যথা পাইতেছে, আবার সেই বাচ্চাকে সারাদিন না দেখে বাবা সন্ধ্যার সময় তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতেছে।
আর যদি বাচ্চা না থাকে এই বাবাই সন্ধ্যার সময় যায় হচ্ছে গিয়ে ওই নুসরাত অথবা নাতাশা ওদের অ্যাপার্টমেন্টে ফুর্তি করে, মদ খায়। বাট যত প্রবলেমই থাকুক না কেন, এখন আমরা সব ঠিক করে ফেলছি। উই হ্যাভ সর্ট দিস প্রবলেম। আমরা কি ঠিক করছি জানো? আমি বাচ্চা অ্যাডাপ্ট করবো, মানে আমরা। কি বাচ্চাটা করবে? হ্যাঁ সত্যি। আরে শোনো না, তোমার ভাইয়াকে আমি ব্যাপারটা বুঝাই বলছি। বুঝাই বলার পর মা তোমার ভাইয়া একবারে রাজি হয়ে গেছে। ও যে এত পজিটিভলি ব্যাপারটা নিবে এবং এত গ্ল্যাডলি ব্যাপারটার সাথে নিজেকে ইনভলভ করবে আমি বুঝতেই পারি নাই। পুরা সে রাজি হয়ে গেছে। সত্যি ভাবি খুব ভালো করছেন। আর শোনো, খুব ভালো করছি, খুব ভালো আমরা করতেছি এটা বললে হবে না, কিন্তু তোমার কাছে যদি কোনো মানে কোনো অরফানেজের খবর থাকে বা এমন কোনো এনজিও যারা বাচ্চা অ্যাডাপশনের সাথে জড়িত, তুমি কিন্তু সেই খোঁজটা আমাদের দিবা প্লিজ। তাহলে আমিও তোমার ভাই সেখানে যাবো, চাইলে অবশ্যই তুমিও আমাদের সাথে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখি, যদি কোনো রকম নিউজ পাই আপনাকে এসে জানাবো। কোনো রকমের কোনো নিউজ পা আপনাকে সে জানাবো, এটুকু বললেই হয়ে যাবে। নিজের কি হবে? হ্যাঁ, আমার না এই প্রবলেম বলে আমরা এখন এই অ্যাডাপশনের কথা চিন্তা করতেছি, কিন্তু তোমার তার এই প্রবলেম না, তোমার বয়সও এখন অনেক অল্প। সাফকাতের সাথে কথা বলবা ইমিডিয়েটলি, কথা বলে একটা ডিসিশন নিবা, বাচ্চা কাচ্চা নিয়ে ফেলো তাড়াতাড়ি। আসলে ভাবি আমার মনে হয় বাচ্চাটা চার নেওয়া হবে না, কারণ আমার ধারণা আমি সাফকাতের সাথে সংসারটা করতে পারবো না। আর এর মধ্যে যদি বাচ্চা টাচ্চা নিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে বাচ্চার পিছু টানের জন্য মুখ বুঝে আমাকে সংসারটা করতে হচ্ছে। তুমি কি বললা? মুখ বুঝে সংসার করতে হবে? মানে মুখ বুঝে তুমি সংসার করবা না, তুমি এই বাড়ির থেকে চলে যাবে না? হ্যাঁ, তোমার সাহস তো কম না। তুমি এই কথা তুমি আমার সামনে বললা? তোমার মতো একটা সুইট মেয়ে সংসার না করে ব্যাগ ট্যাগ গুছায় আমার সামনে দিয়ে চলে যাবে, আর ইমা চৌধুরী সেটা চুপচাপ বসে দেখবে না? কি মনে করছো তুমি? হ্যাঁ, আর দ্বিতীয়বার যদি এই কথা তুমি বলছো, হাত পা ভাঙবে না, একদম ঘরের মধ্যে ফালায় রাখবো। খবরদার এই কথা কখনো বলবা না, আর এই বাসা ছেড়ে কখনো যাওয়ার চিন্তা করবা না। বলছি এবার খাও। এইসব কথা একদম মাথা থেকে ফালাই দাও। ওই যে রান্নাঘরে একটা ডাস্টবিন আছে না, ওটার মধ্যে দিয়ে ফালাই দিয়ে আসো। যাও, বাসা ছেড়ে চলে যাও। নাও নাও নাও, খাও খাও। আর সাফকাত আসলে ওর সাথে এই ব্যাপারে কথা বলবা। তোমার সমস্ত কনফিউশন দূর করো। জাস্ট ডু হোয়াট আই সে। তুমি অফিসের কাজগুলো গুছিয়ে ফেলো। তোমার বিজনেস তুমি এক্সপান্ড করেছো, তাতে এই কাজগুলো গোছাতে তো মাস দুয়েক সময় লাগবেই। কাকে তুমি দায়িত্ব দেবে? মানে এই যে একটা দীর্ঘদিনের জন্য তুমি বাংলাদেশের বাইরে যাবে, সুইজারল্যান্ডে থাকবে, এই সময়টাতে তোমার বিজনেসটা রান করবে কি? একজনকে তো পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে যে তোমার হয়ে তোমার বিজনেসগুলো ডিল করবে। সেটা কে? ভেবে বের করো। ইফ ইউ নিড মাই হেল্প আমাকে জানিও। কোন সুমন? আমাদের টিভিসি গুলো বানায় যে সুমন। আর ইউ ক্রেজি নুসরাত? একটা পাগল টাইপের ছেলে যে সময় মতো একটা টিভিসি পর্যন্ত ডেলিভারি দিতে পারে না। ও কিনা তোমার বিজনেস সামলাবে?